বাংলাদেশ, দেন আপনারা খুব সহজেই HCCL এর নামটা পেয়ে যাবেন। ওকে, এন্ড আমাদের সাজেদা হসপিটাল, এটাও আপনারা যদি একটু ইন্টারনেটে সার্চ করে দেখবেন যে আমরা যথেষ্ট রেপুটেশনের সাথেই দীর্ঘদিন ধরেই সার্ভিস প্রোভাইড করছি। আমাদের কেরানীগঞ্জে অলরেডি সাজেদা হসপিটালের যে আমাদের 100 শয্যার হসপিটাল, এবং এটাকে আমরা আরো বেশি বৃদ্ধি করছি। তো এই হচ্ছে আমাদের হেলথ সেগমেন্ট এবং এন্টারপ্রাইজ। শুধু এগুলো না, আমাদের আরো অনেকগুলো এন্টারপ্রাইজ আছে। পাশাপাশি আমাদের আছে ডেভেলপমেন্টাল প্রজেক্ট। তো ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলোর মধ্যে আমাদের প্রত্যেকটা আসলে নাম বলা সম্ভব না, মোর দেন 10 ডেভেলপমেন্ট প্রজেক্ট আমরা সাজেদা ফাউন্ডেশন থেকে রান করছি। এর মধ্যে যদি খুব বেশি পপুলার বলি সেটা হচ্ছে ওয়াশ, পিকেএসএফ এর রেস প্রজেক্ট, এবং আমাদের এখন বর্তমানে আরেকটি হচ্ছে SISD, যেটাতে অলরেডি আপনারা সবাই সম্পৃক্ত। অনেকে হয়তো বা হবেন নিয়ার ফিউচার, বা অনেকে হয়তো আজকে জানবেন। যদি কখনো সুযোগ থাকে তাহলে হয়তো আপনারা সবাই আমাদের সাথে কাজ করবেন। সো এই ডেভেলপমেন্ট প্রজেক্টের আন্ডারে কিন্তু আমরা কাজ করছি, এবং আমাদের এখানে উদ্দেশ্য আছে। আমি জাস্ট ছোট্ট করে সেই উদ্দেশ্যটা যদি একটু বলি। সাজেদা ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্টের যাত্রাটা হয়েছে বেসিক্যালি আমাদের সিইও যে আছেন, আমাদের সম্মানিত সিইও ম্যাম, ওনার অনেক বড় একটা ড্রিম আছে, এবং ওনার ড্রিমটা হচ্ছে হেলথ সেক্টরের এডুকেশন সিস্টেমটাকে যথেষ্ট স্ট্রং করা। ঠিক আছে, আমরা যেহেতু দীর্ঘদিন ধরেই কেয়ার অ্যাসিস্ট্যান্টের সার্ভিসটা প্রোভাইড করছি সারা বাংলাদেশ, সরি ঢাকা কেন্দ্রিক মোস্টলি, এবং চট্টগ্রাম ডিভিশনে রয়েছে। তো আমাদের সিইও একটা ভিশন হচ্ছে আমরা কেন এডুকেশন সেক্টরে আসছি না, এবং তারই সেই ভিশনকে কেন্দ্র করে আমাদের প্রথম পদক্ষেপে হচ্ছে আমরা সাজেদা ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে আমরা কেয়ার গিভিং এর কোর্সগুলোর অনুমোদন নিয়েছি, এবং যেগুলো অনেকে আপনারা জানেন যে ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটির অ্যাপ্রুভড, এবং ওনারা এই কোর্সগুলো গভর্নমেন্ট অথরাইজেশনে রান করতে চাচ্ছে। তার একটাই উদ্দেশ্য, যাতে করে বাংলাদেশের যে ওয়ার্ক ফোর্সটা, যারা কেয়ার গিভার্স বলেন বা কেয়ার অ্যাসিস্ট্যান্ট বলেন, যারাই হচ্ছেন, যারা বের হচ্ছে, তারা দেখা যাচ্ছে যে কোয়ালিটি এনশিওর করতে পারছে না। তো আমাদের ভিশনটা হচ্ছে আমরা সেই কোয়ালিটিটা এনশিওর করব। এবং এখানে আরেকটা গ্যাপ আছে সারা বাংলাদেশে। গ্যাপটি হচ্ছে যে ট্রেনিং হচ্ছে, কিন্তু ট্রেনিং এর পর যে আসলে জব সেক্টর পর্যন্ত তাদেরকে রিচ করানো, এই জিনিসটা কিন্তু প্রতিষ্ঠানগুলো করতে পারতেছে না। তার দুর্বলতা কোথায়? দুর্বলতা হচ্ছে যে কারো সেই ধরনের আপনার রিসোর্স নেই, এবং সেই ধরনের চ্যানেল বা সেই সক্ষমতা, সেই পরিচিতি, এটা সকল প্রতিষ্ঠানের নেই, যেটা সাজেদা ফাউন্ডেশনের আছে। সো আমরা যে কাজটা করতে যাচ্ছি, আমরা সাজেদা ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট আন্ডারে প্রথমত হচ্ছে কেয়ার গিভিং, ডেফিনেটলি এটা আমাদের একটা কোর অ্যাক্টিভিটিস থাকবে। তার পাশাপাশি আমরা অলরেডি আইটি নিয়েও কাজ করব, সেই নিয়েও আমাদের অলরেডি প্ল্যানিং হয়ে গিয়েছে। এবং আমরা নিয়ার ফিউচার ল্যাঙ্গুয়েজ বেসড অ্যাক্টিভিটিস গুলো স্টার্ট করব। যদি আমি একটু স্বল্প করে বলি, ইংলিশ, লাইক আইএলটিএস বেসড আপনাদের যে কাজগুলো হয়, আমরা এখানে ইংলিশ স্পোকেন বেসড কিছু ট্রেনিং অ্যাড করে দিব। পাশাপাশি হচ্ছে আমাদের এখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে নিড বেসিসে আমরা ল্যাঙ্গুয়েজ নিয়েও কিছু কাজ করব। সো এগুলোর উদ্দেশ্য হচ্ছে প্রথমত হচ্ছে কোয়ালিটি ট্রেনিং এনশিওর করা, হেলথ সেক্টর, পাশাপাশি একটা মানুষের স্কিল ডেভেলপ, আদার্স স্কিল ডেভেলপ গুলো, সফট স্কিল, এগুলো নিয়ে আমরা কাজ করব। দেন এই হেলথ সেক্টরের সবচেয়ে বেশি দুর্বলতা হচ্ছে সবাই ট্রেনিং পায়, কিন্তু হ্যান্ডস অন প্র্যাকটিস করার যে ফ্যাসিলিটি, এটা কিন্তু কেউ পাচ্ছে না। সো আমরা ওই গ্যাপটাও ফিল করব, তাদেরকে আমরা হ্যান্ডস অন প্র্যাকটিস করার মতো একটা অপরচুনিটি দিব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের এই ট্রেনিং এর পরে আমরা যখন আপনাদেরকে হ্যান্ডস অন প্র্যাকটিসের জন্য স্পেস করে দিব, সেই স্পেসটাতে যে জিনিসটা হবে, আপনারা কিন্তু সবাই একটা অনারি পাবেন। এই জিনিসটা কিন্তু আমার মনে হয় না বাংলাদেশে এখন পর্যন্ত কেউ অফার করতে পারছে। আমরাই প্রথম যারা এই জিনিসটা অফার করতে পারছি। ইভেন বাংলাদেশে কোনো নার্সিং কলেজও এটা অফার করতে পারছে না যে ইন্টার্নশিপ করবা তুমি আমার এখানে, আমি তোমাকে পেমেন্ট করে দিব, সমস্যা নেই। ইভেন নার্সিং কলেজও সেটা সাহস করছে না, কারণ ওই ধরনের রেভিনিউ জেনারেট করার মতো ক্যাপাসিটি কোনো প্রতিষ্ঠানের এখনো হয়নি। আমরা সাজেদা ফাউন্ডেশন থেকে এটা আমরা বলছি যে আমরা আমাদের এখানে শর্ট ট্রেনিংটা দিব, লেটার অন আমরা আপনাদেরকে আবার হ্যান্ডস অন প্র্যাকটিস করার মতো এনভায়রনমেন্টটা জাজ করার জন্য সেই ফ্যাসিলিটিটুকু আমরা আপনাদেরকে দিব। এবং যখন আপনারা ওখানে যাবেন, যাওয়ার পর যেটা হবে, দেন আপনাদেরকে আমরা, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে হসপিটালে আপনাদেরকে আমরা 6 মাসের জন্য প্লেস করবো, ওখানে কিন্তু 2 মাস না, একদম 6 মাসের জন্য প্লেস করবো। তবে ওখানে কিন্তু আপনাদের আর্নিংটা একটু কম হবে, তবে হ্যাঁ আপনারা বেটার এক্সপিরিয়েন্স পাবেন। তবে আমরা বলি যে আপনারা HCCলেও কাজ করেন, ওখানেও একটা অভিজ্ঞতা অর্জন হবে, যেহেতু ওখানে স্যালারি, যাদের হয়তো একটু ফাইন্যান্সিয়াল নিড আছে, তারা ওখানে কাজ করলে কিন্তু একটা বেটার স্যালারি পাবেন। এই হলো আমার সাইড থেকে আপনাদেরকে যে ব্রিফিংটা দেওয়া, সেটা আমি দিয়ে দিয়েছি। আমি হয়তোবা কল থেকে বের হয়ে যাব, কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে চাইলে এখন বলতে পারেন, এরপরে আমাদের রাশেদ স্যার আপনাদেরকে বাকি ব্রিফিং গুলো দিতে পারবেন। ধন্যবাদ স্যারকে। যদি কারো প্রশ্ন থাকে কাইন্ডলি আপনারা একটু বলবেন যে কোনো জায়গায় যদি ক্লিয়ার হওয়ার প্রয়োজন পড়ে। মাইক অন করে আপনাদের মাইকটা অন করে দেন হচ্ছে আপনারা প্রশ্ন করতে পারেন। আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন নেই? আচ্ছা, ঠিক আছে। আ স্যারকে অনেক ধন্যবাদ। আপনার হচ্ছে মূল্যবান সময় দেওয়ার জন্য। এখন হচ্ছে আমি একটু আপনাদের সাথে একটু কথা বলতে চাই। স্যার আসলে অনেক ব্যস্ত ছিলেন। এই কারণে হয়তো একটু আ ফাস্ট ফরওয়ার্ড কথা বলেছে। আমি একটু আপনাদের সাথে একটু সময় নিয়ে কথা বলতে চাচ্ছি। সকলে হচ্ছে আমি একটি হচ্ছে স্লাইড ওপেন করব। আপনারা একটু মনোযোগ সহকারে স্লাইডটা আমাদের দেখবেন। আমি একটু স্লাইডটা শেয়ার করব, স্ক্রিনটা শেয়ার করব। যদি আ শেয়ার হচ্ছে কিনা কেউ যদি একটু কাইন্ডলি আমাকে বলবেন। হ্যাঁ? আচ্ছা, আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? একটু কাইন্ডলি কেউ রেসপন্স করবেন। আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? একটু কাইন্ডলি কেউ একটু বলবেন আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে?
আহ, আচ্ছা, স্যারকে ধন্যবাদ। ওরা স্যার অনেক ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন। তো আমি এখন হচ্ছে একটু স্ক্রিনটা শেয়ার করেছি। সকলে কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? একটু কাইন্ডলি রেসপন্স করবেন আমার জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, যদি কারো প্রশ্ন থাকে, আমি স্লাইড হচ্ছে শেষ করার পরে আপনার হচ্ছে কাইন্ডলি আপনারা যদি প্রশ্ন থাকে এটা নোট করে নেবেন, আমাকে বলবেন, তাহলে হচ্ছে আমরা হচ্ছে প্রশ্ন উত্তর পরবর্তীতে চলে যাব। আজকে আসলে আমরা দেখবো যে আসলে নার্সিংদের জন্য আসলে কি কি অপরচুনিটি আছে। ঠিক আছে, আমরা এই বিষয়টা হচ্ছে আজকে দেখবো। আচ্ছা, প্রথমত আমরা যে ট্রেনিং প্রোগ্রামটা সাজিয়েছি, আমাদের ওরা স্যার এইমাত্র বলে গিয়েছি, এটা হচ্ছে দুইটা স্লটে। একটা হচ্ছে হেলথ প্রফেশনের বাহিরে যারা আছে তাদের জন্য, আর একটা হচ্ছে হেলথ প্রফেশনে যারা আছে তাদের জন্য। তার মধ্যে একজন কি নার্স। তো মূলত আমরা হচ্ছে নার্সদেরকে বেশি ফোকাস দিয়েছি এই ট্রেনিংটা করার জন্য, যাতে তারা হচ্ছে একটা অভিজ্ঞতা অর্জন করতে পারে। বিশেষ করে যারা ফ্রেশার রয়েছে, লাইসেন্স প্রাপ্ত হয়েছে কিন্তু বিভিন্ন জায়গায় ভালো জব পাচ্ছে না অভিজ্ঞতার কারণে, তো সেখানেই হচ্ছে সাজেদা ফাউন্ডেশন আপনাদের একটা অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিচ্ছে। তো এটার হচ্ছে অবজেক্টিভটা কি, এইটার হচ্ছে মূল অবজেক্টিভটা আমি যেটা বললাম এইটাই, যে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আপনারা হচ্ছে একটা স্কিল গেইন করবেন, এবং আপনাদের হচ্ছে আমরা হচ্ছে একটা জব, এটা হচ্ছে অভিজ্ঞতা অর্জনের একটা টেম্পোরারি জব দিয়ে দিব। ইভেন ওই টেম্পোরারি জবটা আপনার পারফরমেন্সের উপর ভিত্তি করে কিন্তু পার্মানেন্টও করা হবে, যদি আপনার পারফরমেন্স ভালো হয়, ক্লায়েন্ট ফিডব্যাক ভালো হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের হচ্ছে মূল প্রোগ্রামে নার্সদের হচ্ছে নিয়ে একটা হচ্ছে পরিকল্পনা। তো এই কোর্সটি আপনি কেন করবেন? আমাদের এই যে কোর্সটি, আচ্ছা প্রথমেই হয়তো আপনারা মনে করবেন যে আসলে কোর্সের কথা বলেছে। আচ্ছা সরি, আমি একটু ফোন এসেছে, আমি একটু ফোনে কথা বলে নিই। স্যার, আমি হচ্ছে একটু বাসে আছি, আমি একটু নামবো স্যার, নেমে আপনাকে কল দিচ্ছি স্যার। আসলে সরি, আমার একটা কল আসছিল। আচ্ছা যাই হোক, আচ্ছা প্রথমে হচ্ছে আপনারা আমাদের এই কোর্সটি কেন করবেন। আচ্ছা প্রথমে বলে বলে রাখি, আমাদের এই কোর্সটি কিন্তু ফ্রি। হ্যাঁ, আমরা হচ্ছে শুরুতে কোনো হচ্ছে পেমেন্ট আপনাদের থেকে নিব না। ঠিক আছে, আমাদের এই কোর্সটি সম্পূর্ণই ফ্রি। আচ্ছা, এখন আমাদের কোর্সটি হচ্ছে করার হচ্ছে একটাই কারণ, আপনারা কেন আমাদের এই কোর্সটি করবেন। শুধুমাত্র নার্সিং নয়, বরং স্বাস্থ্য খাতে বিভিন্ন সেক্টরে দক্ষ মানব সম্পদ তৈরি করা এবং টিভেট সেক্টরে অবদান রাখা। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে নার্সিং বুঝেছি, স্বাস্থ্য খাত বুঝেছি। আচ্ছা, টিভেট সম্পর্কে কারো কি কোনো ধারণা আছে? টিভেট, এটা কি আমি এই শব্দটা কি এর আগে শুনেছি? কে কি আছেন যে টিভেট সম্পর্কে ধারণা আছে? আচ্ছা, টিভেটটা মূলত কি, আমি এখানে আসলে টিভেটের ইতিহাসটা হচ্ছে অনেক বড়, আমি একটু সংক্ষেপে আপনাদের বলি। এর ফুল মিনিং হচ্ছে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনাল ট্রেনিং। ঠিক আছে, দ্যাটস মিন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ, যেখানে আপনাকে হাতে কলমে শেখানো হবে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত টিভেটের মূল উদ্দেশ্য, আপনাকে হচ্ছে একদম হাতে কলমে ধরে শেখানো হয়। হুম, তো আপনি চাইলে কিন্তু টিভেট সেক্টরে এজ এ নার্স হিসেবে কাজ করতে পারেন। আমরা হয়তো ওনাকে জানি অথবা ওনাকে জানি না, যেমন এজ এ নার্স হিসেবে আমি কিন্তু টিভেট সেক্টরে কাজ করতেছি। ইভেন আমাদের ওয়ার স্যার এইমাত্র আপনাদের সাথে যে আলোচনা করে গেলেন, উনিও যে নার্স হিসেবে, হ্যাঁ এজ এ ট্রেনার হিসেবে, এজ এ অ্যাসেসর হিসেবে তিনি কিন্তু টিভেট সেক্টরে কাজ করতেছে। সো আমরা নার্সরা কিন্তু এই টিভেট সেক্টর থেকে অনেক দূরে আছি। ঠিক আছে, আমরা কিন্তু হ্যান্ডস অন ট্রেনিং নিচ্ছি, আমরা বিভিন্ন ট্রেনিং এ, আমরা বিভিন্ন ইন্টার্নশিপে যাচ্ছি, হ্যাঁ ক্লিনিক্যাল প্লেসমেন্ট হচ্ছে আমাদের, বাট আমাদের অভিজ্ঞতা আছে, বাট কিন্তু আমরা টিভেটে আসতেছি না। ঠিক আছে, টিভেটে আসলে আপনি কিন্তু আপনার একটা এক্সট্রা একটা আর্নিং এর একটা রাস্তা তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো টিভেট নিয়ে আমরা একদিন অনেক আলোচনা করব। আসলে টিভেট জিনিসটা কি, আমি সংক্ষেপে যদি বলি, এইখানে মূলত আপনাকে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়, এবং এই শিক্ষা দেওয়ার পাশাপাশি আপনাকে একটা জব জব তৈরি করে দেওয়া হয়, যেখানে আপনি হচ্ছে কিছু করতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ শুধু হচ্ছে আপনাকে ট্রেনিং দেওয়া হবে না, শুধু আপনাকে কোর্স করানো হবে না, শুধু আপনাকে ডিগ্রি দেওয়া হবে না। ঠিক আছে, আপনি যেন কোর্সটা করে বা এই পড়াশোনাটা করে যেন কিছু করতে পারেন, সেটাই হচ্ছে টিভেটের মূল হচ্ছে অংশ। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত আমাদের টিভেট। সো এখানে টিভেটে অনেক কথাবার্তা আছে, আমি হচ্ছে আপনাদের স্লাইডটা দিয়ে দিব, আপনারা চাইলে এই স্লাইডটা দেখে নিতে পারেন, অথবা নেট আছে, ইন্টারনেট আছে, আপনারা নেট ইন্টারনেটে সার্চ করে কিন্তু টিভেট সম্পর্কে জানতে পারেন। ঠিক আছে, ওকে। তো এখন আসি হচ্ছে আমাদের স্যার যে কথাটা বলে গিয়েছে, সাজেদা ফাউন্ডেশন। ঠিক আছে, তো সাজেদা ফাউন্ডেশনের একটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেখানে আছে আমাদের সাজেদা ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট, যেখানে আমরা স্কিল নিয়ে কাজ করি। হ্যাঁ, এইখানে আমাদের ডক্টর আছে, নার্স আছে, হ্যাঁ এছাড়া বিভিন্ন টেকনিশিয়ান আছে, ইঞ্জিনিয়ারিং আছে, তারা বিভিন্ন কর্মক্ষেত্রে কিন্তু এই স্কিলগুলো নিয়ে থাকে। সেক্ষেত্রে আমরা হচ্ছে নার্সদের নিয়ে একটা হচ্ছে উদ্যোগ নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের ইনস্টিটিউটের নামটা হচ্ছে সাজেদা ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট, এবং এটা অবশ্যই হচ্ছে সাজেদা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত। আচ্ছা,
এখন আপনারা আমাদের কি কোর্স করবেন আমরা একটু পরে আসবো, ঠিক আছে? মানে কি ধরনের কোর্স করবেন এটা অলরেডি হয়তো স্যার বলে গিয়েছে, আপনারা হয়তো কথার মাঝে হয়তো একটু খেয়াল করলে বুঝতে পারতেন। তারপর আমি বিষয়টা আলোচনা করব পরবর্তীতে। তার আগে আমি একটু আলোচনা করতে চাচ্ছি হচ্ছে আসলে আমাদের এই কোর্স করার পরে আসলে আপনার জব অপরচুনিটি কি আছে, যেটা অলরেডি আমার হচ্ছে স্যার বলে গিয়েছেন। এক হচ্ছে হোম অ্যান্ড কমিউনিটি কেয়ার লিমিটেড, এখানে আপনি জব করতে পারবেন এবং সাজেদা হসপিটালে আপনি হচ্ছে জব করতে পারবেন। এখন হোম অ্যান্ড কমিউনিটি কেয়ার লিমিটেডটা কি, এইচসিসিএল, যেটা হচ্ছে অলরেডি স্যার বলে গিয়েছেন। এইচসিসিএল হচ্ছে মূলত আমরা এইখানে বিভিন্ন নার্স, বিভিন্ন কেয়ার গিভার, হ্যাঁ, তারা হচ্ছে এইখানে জব করে থাকে। আমাদের অলরেডি অনেক নার্স এইখানে জব করতেছে এইচসিসিএল প্রোগ্রামে, ঠিক আছে? তো এইখানে মূলত হয় কি যে আমাদের অনেক ভিভিআইপি যে পেশেন্ট গুলো আছে, সেই পেশেন্ট গুলো কিন্তু চাইলেই কিন্তু হসপিটালে যেতে পারে না। হ্যাঁ, তারা হচ্ছে বাসাতেই তাদের হচ্ছে কেয়ারটা নিতে হয়। সেক্ষেত্রে একজন নার্স কিন্তু সেখানে গিয়ে সে তার কেয়ারটা দিতে পারে। এবং এই হচ্ছে এইচসিসিএল এ যারা জব করবে তাদের হচ্ছে প্রথম অবস্থায় তাদেরকে আমরা হচ্ছে যারা নার্স আছে তো তাদেরকে হচ্ছে স্যালারিটা প্রায় হচ্ছে আপ টু 15, হ্যাঁ, 15,000 টাকার মতো হবে বা 15,000 টাকার বেশি হতে পারে। এবং আহ, এইখানে আপনার পারফরমেন্সের উপর ভিত্তি করে পরবর্তীতে কিন্তু আপনার স্যালারিটা আরো বৃদ্ধি করা হবে, সেটা অবশ্যই হচ্ছে 20 প্লাস, 20,000 টাকার উপরে। হ্যাঁ, এইটা হচ্ছে আমরা একটা জব অপরচুনিটি দিচ্ছি। এবং দুই হচ্ছে সাজেদা হসপিটালে যে নার্স হিসেবে আপনি চাইলে জব করতে পারেন। তো সেক্ষেত্রে অবশ্যই স্যালারিটা একটু কম হবে। তবে এইটা তাদের জন্য যারা একদম ফ্রেশার আছেন, যারা জব পাচ্ছেনই না, তারা কিন্তু 6 মাসের একটা অভিজ্ঞতা অর্জনের জন্য এই সাজেদা হসপিটালে জব করার সুযোগ পাচ্ছেন, ঠিক আছে? এবং আপনি হচ্ছে ওইখানে চাইলে পার্মানেন্টও হতে পারবেন আপনার পারফরমেন্সের উপর ভিত্তি করে। এই হচ্ছে আমাদের হচ্ছে জব অপরচুনিটি। এখন কথা হচ্ছে স্যার আপনাদের এই কোর্সটা করলে কি শুধু এই সাজেদা ফাউন্ডেশনেই আমি জব করব, অন্য কোথাও কি আমার জব হবে না? বা অন্য কোথাও কি আমার হচ্ছে ইনকামের রাস্তা কি নেই, বা ইনকাম সোর্স কি অন্য কোথাও নেই? আমি বলবো অবশ্যই আছে। এইখানে আমরা হচ্ছে যদি দেখি, আপনি যদি আমাদের এই কোর্সগুলো করেন তাহলে আপনি হচ্ছে কোথায় কোথায় কাজ করতে পারবেন। এক, কেয়ার গিভিং সেক্টরে নেতৃত্ব প্রদান করতে পারবেন, ঠিক আছে? আমরা অলরেডি দেখতেছি কেয়ার গিভিং নিয়ে বাংলাদেশে অনেক কাজ হচ্ছে, কেয়ার গিভার হিসেবে দেশের বাইরে যাচ্ছে। সো সেই সেক্টরটাকে আপনাকে টার্গেট করতে হবে, ঠিক আছে? অ্যাজ এ নার্স হিসেবে আমরা নার্স যারা আছি আমরা চাইলে কিন্তু এই কেয়ার গিভিং সেক্টরটাকে নেতৃত্ব প্রদান করতে পারি, ঠিক আছে? এরপর হচ্ছে টিভেট সেক্টরে দক্ষ জনবল তৈরি। আপনি চাইলে আপনার দক্ষতা দিয়ে আপনি টিভেটেও একজন দক্ষ জনবল তৈরি করতে পারেন, ঠিক আছে? আপনিই পারেন। আপনি অ্যাজ এ নার্স আপনার কিন্তু অলরেডি কিছু অভিজ্ঞতা আছে, আপনি চাইলেই কিন্তু টিভেট সেক্টরে নিজের দক্ষতাকে কাজে লাগাতে পারেন। এবং হচ্ছে এনএসডি এর অধীনে স্কিল ডেভেলপমেন্ট কার্যক্রমে অংশগ্রহণ। আচ্ছা, এনএসডিএ এটা হচ্ছে মূলত ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। আমি একটু আপনাদের দেখাতে চাই এটা কি আসলে। আমরা একটু নেটে একটু সার্চ দিই, হ্যাঁ, এনএসডিএ, ঠিক আছে? এই আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এনএসডি এর ফুল মিনিং হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, ঠিক আছে? এটা মূলত প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে। আমরা এখানে দেখতে পাচ্ছি, আপনারা নেটে সার্চ দিলেই পাবেন। এনএসডিএ লিখে যদি সার্চ দেন তাহলে এই যে আমরা আরেকটু দেখি, হ্যাঁ, আমরা একটু গুগলে দিই এনএসডিএ, ঠিক আছে? এখানে এনএসডিএ আমরা সার্চ দিলে আমরা হচ্ছে এখানে এনএসডি এর দুইটা ওয়েবসাইট দেখতে পাবো। একটা হচ্ছে এনএসডিএ পোর্টাল আর একটা হচ্ছে এনএসডিএ ওয়েবসাইট, তাদের মেইন অফিসিয়াল যে ওয়েবসাইট গভর্নমেন্টের, ঠিক আছে? এটা কিন্তু মূলত গভর্নমেন্টের ওয়েবসাইট। হ্যাঁ, আজকে হচ্ছে এনএসডিএ পোর্টালে আমরা ঢুকতে পারবো না, কারণ আজকে এনএসডিএ পোর্টালে কাজ চলতেছে। আপনারা চাইলে নেক্সট আগামীকালকে একটু ট্রাই করতে পারেন। আমরা হচ্ছে তাদের মেইন যে ওয়েবসাইটটা সেখানে ঢুকবো। তো এটা হচ্ছে মূলত এনএসডি এর ওয়েবসাইট। হ্যাঁ, দেখেন এখানে আমরা কি লিখেছি যে কেয়ার গিভিং পেশা এনএসডি এর সনদপ্রাপ্ত, ঠিক আছে? বাংলাদেশ জাতীয় দক্ষতা উন্নয়ন কাঠামো এসএসওর পুলে অন্তর্ভুক্তির জন্য আবেদন। তা আসলে আমরা নার্স কিন্তু এইসব বিষয় জানি না, ঠিক আছে? তো এইটা আমি একটু সংক্ষেপে আপনাদের হচ্ছে বলতে চাচ্ছি। এই এনএসডি একটা প্রধানমন্ত্রীর কার্যালয়, এটা কিন্তু নতুন না, ঠিক আছে? এটা কিন্তু নতুন না, এটা আমাদের হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি হচ্ছে অলরেডি চলে গিয়েছেন আর কি, ইন্ডিয়াতে আছেন। হ্যাঁ, হ্যাঁ, সেই সময়কাল থেকে কিন্তু আমরা হচ্ছে এই হচ্ছে এনএসডি কিন্তু হচ্ছে একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, ঠিক আছে? এটা কিন্তু কোনো প্রতিষ্ঠান বলতে বললেও ভুল হবে, এটা হচ্ছে একটা সরকারি সংস্থা, ঠিক আছে? আপনারা হচ্ছে আগারগাঁওয়ে যখন যাবেন তখন দেখবেন যে এখানে লেখা থাকবে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, হ্যাঁ, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। তো আপনারা যে কোর্সগুলো করবেন এই কোর্সগুলো কিন্তু এই এনএসডিএ থেকে পরিচালিত হবে। হ্যাঁ, এটা কোনো আমাদের বানানো কোর্স না, এটা সরকার অনুমোদিত কোর্স, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে জনাব তারেক রহমান, যিনি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। হ্যাঁ, এছাড়া হচ্ছে আমরা হচ্ছে তার হচ্ছে মুখ্য সচিব দেখতে পাচ্ছি, এবং হচ্ছে এনএসডি এর যে নির্বাহী চেয়ারম্যান আছেন, হ্যাঁ, নাসরিন কাউসার, আমি তাকেও দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো এইখানে কিন্তু আমরা হচ্ছে বিভিন্ন কোর্স, বিভিন্ন অকুপেশন, হ্যাঁ, বিভিন্ন পেশা সম্পর্কে কিন্তু জানতে পারি। এগুলো ডিটেইলস আমরা পরে আলোচনা করব। আমরা একটু স্লাইডটা শেষ করি। আচ্ছা, সো আপনারা কিন্তু এনএসডি এর অধীনে কি করবেন, একটা স্কিল ডেভেলপমেন্ট কার্যক্রমে অংশগ্রহণ করবেন, ঠিক আছে? এছাড়াও আপনি অ্যাসেসর হিসেবে অ্যাসেসমেন্ট পরিচালনা করতে পারবেন। আচ্ছা, এই বিষয়টা কি? এই বিষয়টা হচ্ছে যেমন আপনারা যদি আমাদের ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেন,
তো ট্রেনিং শেষে আপনাদের একটা ছোটখাটো একটা এক্সাম হয় যেটাকে আমরা বলি অ্যাসেসমেন্ট। সেই অ্যাসেসমেন্ট নিবে একজন অ্যাসেসর। ঠিক আছে? সো এইখানে আমি একজন আছি অ্যাসেসর, ইভেন হচ্ছে ওয়ারা স্যার যিনি উনিও কিন্তু একজন অ্যাসেসর। আমরা কিন্তু নার্সিং সেক্টর থেকে এসেছি। সো এজ এ নার্স হিসেবে আপনি কিন্তু এই অ্যাসেসর হওয়ার সুযোগটা রাখেন। শুধু সাজেদা হসপিটাল কেন্দ্রিক আমি বলতেছি না, আপনার ক্যারিয়ার পাথটা কি হতে পারে সেটা আমি আপনাকে বলতেছি। হ্যাঁ, সাজেদা হসপিটালে আপনি জব করতে পারবেন, আমাদের এসিসিএল প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনার অন্যান্য সুযোগও তৈরি হবে। তারপর কি আছে, ট্রেনার হিসেবে প্রশিক্ষণ প্রদান। আপনি একজন ট্রেনার হিসেবে প্রশিক্ষণ প্রদান করতে পারবেন। হ্যাঁ, একজন ট্রেনারের স্যালারি এই টিভেটে কিন্তু 30, সর্বনিম্ন হচ্ছে 30,000। 30,000 এর নিচে একজন ট্রেনার কখনোই জব করে না। কিন্তু আমরা নার্স যারা আছি তারা কিন্তু হসপিটালে, হ্যাঁ, এমনও আছে যে 7 থেকে 8,000 টাকায় জব করতেছে। বাট আমরা এই সেক্টরে আসতেছি না। এই কারণে আমরা অনেক পিছিয়ে আছি। এছাড়াও হচ্ছে আপনার কি হবে? আপনি হচ্ছে টিভেট কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারবেন। হ্যাঁ? এছাড়াও হচ্ছে আপনি হচ্ছে এক্সট্রা আর্নিং সুযোগ তৈরি হবে। এই সুযোগগুলো যখন আপনি কাজে লাগাবেন তখন আপনার এক্সট্রা আর্নিং সুযোগ হবে। এছাড়াও আন্তর্জাতিক জব মার্কেটে আপনি হচ্ছে আপনার একটা রাস্তা তৈরি করে রাখতে পারবেন। এজ এ আপনি যেহেতু এই কোর্সগুলা করবেন, দেন আপনি কিন্তু চাইলে বাহিরের দেশেও এই কোর্স করে যেতে পারবেন। হ্যাঁ? সো আন্তর্জাতিকেও কিন্তু এই হচ্ছে কোর্সগুলার অনেক মান রয়েছে। এটা কিন্তু টিভেট কিন্তু শুধু বাংলাদেশে না। টিভেট হচ্ছে একটা আন্তর্জাতিক, হ্যাঁ? টিভেট প্রায় হচ্ছে সর্বপ্রথম শুরু হয়েছে ইউরোপে। ঠিক আছে? তারপর ডে বাই ডে এটা হচ্ছে অনেক পরিচালিত হয়েছে, অনেক হচ্ছে কাজ করা হয়েছে। এরপরে এটা আস্তে, আস্তে বিভিন্ন দেশে কিন্তু ছড়িয়ে গিয়েছে টিভেটটা। হ্যাঁ? যেখানে হচ্ছে কাজের পাশাপাশি কর্মসংস্থানও দেওয়া হয়। আচ্ছা, এখন আমরা হচ্ছে ক্যারিয়ার পাথটা নিয়ে আরেকটু কথা বলি। সেটা হচ্ছে কি, আপনারা একটা শর্ট কোর্স করবেন। যে কোর্সটা হবে স্কিল ডেভেলপমেন্ট কর্তৃক। মানে আপনার স্কিল রিলেটেড একটা শর্ট কোর্স করতে হবে। ঠিক আছে? এরপরে কি, জব মার্কেটে নিজের ভ্যালু তৈরি করা। দেন হচ্ছে স্কিল সার্টিফিকেট মাধ্যমে ক্যারিয়ার গঠন। হ্যাঁ? আপনার একটা দেখেন, আপনার ৪ বছর কিংবা হচ্ছে আপনার ৩ বছর ডিপ্লোমা বা হচ্ছে বিএসসি করার পরে আমাদের কি থাকে? আমাদের হচ্ছে, আচ্ছা, আপনার হচ্ছে ৪ বছর বিএসসি নার্সিং এবং ৩ বছর ডিপ্লোমা নার্সিং করার পরে কি হয়? আমরা হচ্ছে একটা সার্টিফিকেট পাই। কিন্তু দেখেন, আপনার এই সার্টিফিকেট ধারী কিন্তু হচ্ছে অনেকেই। আপনি যেমন হচ্ছে পরীক্ষা দিয়ে বের হবেন, আপনি যেমন লাইসেন্স দিয়ে বের হবেন, হ্যাঁ? ঠিক সেম ভাবে হাজার, হাজার স্টুডেন্ট আপনার সাথেও বের হবে। ঠিক আছে? আপনার একই সেশনে। কিন্তু ওইখানে জব কাদের হয়? যাদের একটু এক্সট্রা স্কিল রয়েছে, যাদের একটু এক্সট্রা অ্যাডভান্টেজ রয়েছে, হ্যাঁ? তাদের সিভিতে এক্সট্রা কিছু রয়েছে, তারাই কিন্তু জবটা পায়। তো এজ এ নার্স হিসেবে আপনার এজ এ বিএনএমসি সার্টিফিকেট আর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সার্টিফিকেট, এছাড়া আপনার আর কি স্কিল আছে? হ্যাঁ, বলতে পারবেন হয়তো আমি একটু কম্পিউটার অন করতে পারি, অফ করতে পারি, আমি ইংলিশে কথা বলতে পারি। এটা কিন্তু সবারই আছে। বাট আপনার এক্সট্রা কি আছে? এক্সট্রা যদি এই শর্ট কোর্স গুলা করা থাকে তাহলে কিন্তু আপনার প্রাধান্যটা অনেক বেশি। হ্যাঁ, আপনার জব পাওয়ার ফ্যাসিলিটিটা অনেক বেড়ে যাবে। সো এই হচ্ছে আপনাদের ক্যারিয়ার পাথ। আমি যদি আরো একটু ক্লিয়ার করি, দেখেন, আমাদের এই স্কিল প্রোগ্রাম, এই কোর্সটি করার পরে আপনি কি হবেন? আপনি এনএসডি কর্তৃক একটি গভর্নমেন্ট সার্টিফিকেট পাবেন। দ্যাটস মিন আপনি কি হবেন? আপনি এনএসডি সার্টিফাইড হবেন। আর এনএসডি সার্টিফাইড যখন হবে তখন আপনার হচ্ছে ৩ টা পথ আছে। ৩ টা ছাড়া আরো অন্যান্য পথ আছে। বাট মেইনলি আপনার এখানে আমি ৩ টা হচ্ছে ক্যারিয়ার গ্রোথ করার ফ্লোটা দেখাচ্ছি। ১ নম্বর যদি আমি বলি, সাজেদা ফাউন্ডেশনের ট্র্যাক। আপনি সাজেদা ফাউন্ডেশন কর্তৃক অ্যাজ এ নার্স হিসেবে এসিসিএল প্রোগ্রামে জব করতে পারবেন। নার্স হিসেবে সাজেদা হসপিটালে জব করতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে কথা হচ্ছে, অনেকে জিজ্ঞেস করবে, স্যার আমার কি হসপিটালে জব করা বাধ্যতামূলক? বা সাজেদার এইচসিসিএল প্রোগ্রাম কিংবা হচ্ছে সাজেদা হসপিটালে জব করা বাধ্যতামূলক? বাধ্যতামূলক না। তবে এইখানে একটু মানে আমাদের একটু শর্ত আছে, সেটা আমি পরে আপনাদের জানাবো। ঠিক আছে? আপনি চাইলেই হচ্ছে আমাদের সাজেদা হসপিটালে জব করতে পারেন, আবার না চাইলেও নাও করতে পারেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর ডিপেন্ড করতেছে। এটা হচ্ছে আমাদের সাজেদা কর্তৃক হচ্ছে আপনাদের সুযোগ করে দেওয়া। ২ হচ্ছে আপনাদের টিভেট সেক্টরে আপনার কিন্তু কাজ করার সুযোগ আছে। কি হিসেবে? টিভেট সেক্টরে আপনি ট্রেইনার হিসেবে কাজ করতে পারবেন। ফুল টাইমেও পারবেন, পার্ট টাইমেও পারবেন। ঠিক আছে? টিভেট সেক্টরে আপনি অ্যাজ এ অ্যাসেসর হিসেবে কাজ করতে পারবেন। মানে অনারিয়াম বেজ অ্যাক্টিভিটিস ইনকাম। হ্যাঁ? অ্যাসেসর মানে আপনি যে কথাটা আমি বলছিলাম, আপনাদের ট্রেনিং শেষে একজন অ্যাসেসর আপনার পরীক্ষা নিতে আসবে। সেই অ্যাসেসরের অনারি কিন্তু ৯ থেকে ১০,০০০ টাকা একদিনে। শুধুমাত্র একটা অ্যাসেসমেন্ট, একটা পরীক্ষা সে নিবে এবং সেই পরীক্ষায় কিন্তু তার অনারি প্রায় ৯ থেকে ১০,০০০ টাকা। হ্যাঁ? একদিনে সে কিন্তু ইনকাম করে। ইভেন সে যদি ধরেন দেখা গেল সে সপ্তাহে ২ টা অ্যাসেসমেন্টও করে, সে কিন্তু ১৮,০০০ টাকা সপ্তাহে তার এমনি হচ্ছে সে ইজিলি ইনকাম করতে পারতেছে। আর পাশাপাশি সে তো অন্যান্য তার নিজের জব করতেছেই। ঠিক আছে? তাহলে আপনি এজ এ ট্রেনার হিসেবে কাজ করতে পারবেন, এজ এ অ্যাসেসর হিসেবে কাজ করতে পারবেন। এখানে কি কুড়িগ্রামের কেউ আছেন? কুড়িগ্রাম হচ্ছে নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজের কেউ আছেন? আচ্ছা, আম আগামী শনিবারে কিন্তু আমি হচ্ছে আসলে কুড়িগ্রাম নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজে অ্যাজ এ অ্যাসেসর হিসেবে, হ্যাঁ, অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করতে যাব। যদি কেউ থাকেন আমার সাথে দেখা করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা আছে, সেটা হচ্ছে কনসালটেন্সি হিসেবে কাজ করতে পারেন পার্ট টাইম। মানে আপনি এই টিভি সম্পর্কে জেনে গেলেন, আপনার সকল কোর্স করা আছে। আপনি চাইলে অন্যান্য কলেজগুলাতে, হ্যাঁ, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলোতে কিভাবে
এই কোর্স নিয়ে কাজ করা যায় সেগুলো নিয়ে কিন্তু তাদেরকে কাউন্সিলিং করতে পারেন, তাদেরকে হেল্প করতে পারেন এবং তারাও কিন্তু আপনাদের কি করবে যে মান্থলি একটা কিন্তু আপনাদের পেমেন্ট করে থাকে। যেমন আমি এজ এ কনসালটেন্ট হিসেবে কাজ করি, এই যে আপনাদের হচ্ছে ওয়ারা স্যার তিনিও একজন হচ্ছে কনসালটেন্ট হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, এই যে আপনাদের সাথে মিটিং চলাকালে একজন ফোন দিল, তিনি কিন্তু হচ্ছে এই যে নাইট অ্যাঙ্গেল নার্সিং কলেজের হচ্ছে চেয়ারম্যান। হ্যাঁ, সে কিন্তু এই কোর্সগুলা করে তার একটা হচ্ছে কোর্স খুলেছে এবং সেখানে আমি কনসালটেন্সি করতেছি। সো এজ এ নার্স হিসেবে দেখেন আমি এজ এ নার্সিং ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করার সুযোগ আছে, আমার হসপিটালে কাজ করার সুযোগ আছে, প্রাইভেট সেক্টরেও আমার কাজ করার সুযোগ আছে। আরেকটা হচ্ছে সেটা হচ্ছে কি, আপনি প্রফেশনাল কেয়ার গিভার হিসেবে লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু কাজ করতে পারবেন। এখানে আমাদের যে মূল যে কোর্সটা সেটা হচ্ছে মূলত কেয়ার গিভিং কোর্স। কিন্তু এখানে বলতেছি না যে আপনি কেয়ার গিভিং করুন। আমি বলতেছি এখানে আপনি কেয়ার গিভিং সেক্টরটাকে লিড দিবেন যেহেতু আপনি নার্স, আপনি অলরেডি দক্ষ। ঠিক আছে? পাশাপাশি আমরা আরো কি করেছি? আরো করেছি আপনাদের একটা জব ফ্যাসিলিটি এরেঞ্জ করে দেব। বিশেষ করে যারা নতুন রয়েছেন, যারা জব পাচ্ছেন না, তারা পাশাপাশি নিজের ক্যারিয়ার, নিজের যে প্রফেশনাল ক্যারিয়ার নার্স সেটাকেও ধরে রাখতে পারতেছেন। পাশাপাশি আপনার টিভের সেক্টরেও নিজেকে ক্যারিয়ার ডেভেলপ করতে পারতেছেন। সো আপনার কিন্তু আর্নিং সোর্স এর কিন্তু অভাব হবে না। ঠিক আছে? এই হচ্ছে আপনাদের ক্যারিয়ার পাথ। আরো যদি মানে প্রশ্ন থাকে আমাকে নেক্সট আপনারা করবেন। আচ্ছা। আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। আ আ আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, জি বলুন, বলুন। কথা বলতে চাইলে মাইকটা অন করে কথা বলতে পারেন। আচ্ছা, আচ্ছা, এখন হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে একটু আপনাদের একটু বিস্তারিত বলি। ঠিক আছে? আসলে আমাদের কোর্সটা কি? আমাদের হচ্ছে কোর্স হচ্ছে আছে এখানে জেনারেল কেয়ার গিভিং, এল্ডারলি কেয়ার, হ্যাঁ? চাইল্ড কেয়ার, ডিমেনশিয়া কেয়ার, স্পেশাল নিডস কেয়ার এবং প্রত্যেকটা কোর্সই কিন্তু আপনাদের প্রথম অবস্থায় কোনো ফি নেওয়া আসসালামু হবে না। আলাইকুম ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ। আমি কথা বলতেছিলাম মোহাম্মদ আশিক হাসান। আমি জি, বিএসসি নার্সিং কমপ্লিট করছি। রাইট। হ্যাঁ, তো হ্যাঁ। দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে এই কোর্সটা আমাকে কিভাবে করবে আর আমি কিভাবে এপ্লাই করতে পারবো? আর আমার এই কোর্স শেষে শেষ হয়ে যাচ্ছে। বিভিন্ন ফ্যাক্টরি বা যে